बढ़ा रहे हैं। খবর এখনকার মতো শেষ হলো। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন, বিধানসভা নির্বাচনের পর জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ উত্তরপ্রদেশে। সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় 1,37,00,000 কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া অপরাজিত বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, উন্নত প্রশিক্ষণের জন্য সরকার সব রকম সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আসছি বিস্তারিত খবরে। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন, বিধানসভা নির্বাচনের পর জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আজ জম্মুতে এক জনসভায় তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন 370 ধারা বাতিলের পর জাতীয় পতাকার অধীনে প্রথম নির্বাচন হতে চলেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আবার পুরনো অবস্থানে রাজ্যকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু এনডিএ সরকার সন্ত্রাসবাদীদের ফিরিয়ে আনতে চায় না বলে তিনি জানান। 370 हटने से जम्मू कश्मीर की माताओं बहनों को अधिकार मिला है। आतंकवाद को पैसा देने वालों पर तबाही आई, जेल में डाल दिए। एलओसी का ट्रेड शुरू होगा तो उनका मुनाफा सीधा आतंक के काम में होगा। जब तक शांति नहीं होती, पाकिस्तान से कोई बात नहीं होगी। জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষা শেষে 267টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয় এবং 62টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। জম্মু ও কাশ্মীরের 6টি জেলায় 26টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 329টি মনোনয়ন জমা পড়েছে। এ মাসের 5 তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা সোমবার পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এই পর্বের ভোট গ্রহণ হবে এই মাসের 25 তারিখ। নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য 9টি এফআইআর দায়ের করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য 5 জন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 23টি ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও 48টি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছেন, 16ই আগস্ট আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে এই কেন্দ্রশাসিত অঞ্চলে 175টি বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলি ও প্রার্থীদের বিরুদ্ধে লঙ্ঘনের 96টি, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে 53টি, সংবাদ মাধ্যমের কর্মীদের বিরুদ্ধে 2টি অভিযোগ রয়েছে। ভিত্তিহীন ও মিথ্যা বলে 89টি অভিযোগ বাতিল করা হয়েছে। কংগ্রেস হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 31 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। দলের প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা গড়ি সম্পাল কিলোই আসন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রদেশ কংগ্রেস প্রধান উদয় ভানকে হোদাল থেকে প্রার্থী করা হয়েছে। গতকাল কংগ্রেসে যোগ দেওয়া কুস্তিগির ভিনেশ ভগত জুলানা থেকে টিকিট পেয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গীতা ভুক্কাল ঝাজ্জার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান বিধায়ক চিরঞ্জীব রাওকে আবার রেওয়াড়ি কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। এদিকে তালিকা প্রকাশের পর কংগ্রেসের বেশ কিছু নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা রাকেশ জুন প্রার্থী না হতে পেরে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। 3 বারের কংগ্রেস বিধায়ক রামকৃষ্ণ ফৌজি টিকিট না পেয়ে তার সমর্থকদের নিয়ে আগামীকাল দিল্লি অভিযান করবেন বলে জানিয়েছেন। আগামী 5ই অক্টোবর হরিয়ানা বিধানসভার 90টি আসনে ভোট নেওয়া হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ উত্তরপ্রদেশে, এরপর তিনি মধ্যপ্রদেশেও যাবেন। উত্তরপ্রদেশে শ্রী ধনখড় গোরখপুর জেলার একটি সৈনিক স্কুলের উদ্বোধন করেন। পরে চিত্রকূটের জগৎগুরু রামভদ্রাচার্য দিব্যাঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আধুনিক জীবনের ঋষি ঐতিহ্য শীর্ষক 2 দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ঝাড়খণ্ড সরকার রাজ্যের আইনজীবীদের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসা বীমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যে প্রায় 30,000 আইনজীবী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়খণ্ড মন্ত্রিসভা 65 বছর বা তার বেশি বয়সী আইনজীবীদের পেনশন প্রতি মাসে 7,000 থেকে বাড়িয়ে 14,000 টাকা করার প্রস্তাবও অনুমোদন করেছে। নতুন তালিকাভুক্ত আইনজীবীদের প্রতি মাসে 5,000 টাকা
প্রদানের প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। 30 আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার $2 বিলিয়ন বেশি বৃদ্ধি পেয়ে $683.99 বিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। গতকাল প্রকাশিত আরবিআই এর পরিসংখ্যান অনুসারে টানা 3 সপ্তাহ ধরে বৈদেশিক মুদ্রার ভান্ডারে এই ঊর্ধ্বগতি বজায় রয়েছে। মণিপুরে আজ সকাল থেকে বিভিন্ন স্থানে দুষ্কৃতীদের গুলিতে 6 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। সকালে জিরিবাম জেলায় দুষ্কৃতীরা একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় একজন অসামরিক নাগরিকের মাথায় গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জিবিরাম থানার নুনছেপিতে দুটি গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেই সময় 3 সন্দেহভাজন জঙ্গি সহ 4 জন নিহত হয়েছে। সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি পোষণ মাসের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় 1,37,00,000 কর্মসূচির আয়োজন করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পুষ্টি মাস চলবে 30 তারিখ পর্যন্ত। 1 মাসের এই অভিযানে রক্তাল্পতা, শিশুদের বৃদ্ধি, পরিপূরক খাদ্য এবং পোষণ ভি পড়াভি ইত্যাদি বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক পেড় মাকে নাম উদ্যোগের মাধ্যমে সুস্থায়ী পরিবেশের ওপরেও জোর দেওয়া হচ্ছে এই অভিযানে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল সিবি আনন্দ বোস বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন। গতরাতে রাজভবনের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলে অসংখ্য ত্রুটি রয়ে গেছে, সেগুলি চিহ্নিত করেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, গত মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী এই অপরাজিতা বিল পাশ হয়। এরপর তা নিয়ম অনুযায়ী পাঠানো হয় রাজভবনে। বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট না থাকায় তাতে সম্মতি দিতে পারছিলেন না শ্রী বোস। বিল সংক্রান্ত তথ্য প্রদানে বিধানসভায় সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল এও জানিয়েছেন, বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ বিচারের অপেক্ষা করতে পারে না, তাই বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে দিয়েই ন্যায় বিচার দিতে হবে। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগামীকাল 3 দিনের সফরে ভারতে আসছেন। আবুধাবির যুবরাজ হবার পর এই প্রথম তার ভারত সফর। তার সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধি এই সফরে আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা সদর দপ্তরে হামলা চালাবার আগেই নিরাপত্তা বাহিনী সফলভাবে আক্রমণকারী 4 আত্মঘাতী বোমারুকে হত্যা করেছে। সেনা সূত্রে জানা গেছে, মহামান্ড জেলায় আধা সামরিক বাহিনীর অগ্রণী সদর দপ্তরে 4 সন্ত্রাসবাদী আক্রমণের চেষ্টা চালায়। আরও জঙ্গি এই ঘটনায় যুক্ত কিনা সেনাবাহিনী সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ডেঙ্গু উদ্বেগজনক আকার নিয়েছে। সে দেশের স্বাস্থ্য দপ্তরে দেয়া তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 2000। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে 93 জন। ফ্রান্সের নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় প্রায় 2 মাস পর রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ারের নাম ঘোষণা করেছেন। বার্নিয়ার হলেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ব্রেক্সিট প্রাক্তন মুখ্য মধ্যস্থতাকারী এবং দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির একজন প্রবীণ সদস্য। মহারাষ্ট্রে 10 দিনের গণেশ উৎসব আজ শুরু হয়েছে। স্বাধীনতা আন্দোলনের আগে থেকে শুরু হওয়া এই উৎসব নানাভাবে তাৎপর্যপূর্ণ। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই উৎসবের সিদ্ধিদাতা গণেশকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গণেশ উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, উন্নত প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার খেলোয়াড় এবং প্রশিক্ষকদের সব রকম সাহায্য ও সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকার দেশের ক্রীড়া পরিকাঠামো আন্তর্জাতিক স্তরে উন্নীত করার উদ্যোগ নিয়েছে, যাতে ক্রীড়াবিদরা সব ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। তিনি আজ নতুন দিল্লিতে প্যারিস প্যারালিম্পিক্স থেকে ফেরা প্রতিযোগীদের সম্মত জানিয়ে ভাষণ দেন। पिछले टोक्यो पैरालंपिक्स में हमें 19 मेडल मिले थे। आज हम 27 तक पहुंचे हैं। हमारा पैरालंपिक्स खिलाड़ियों का हौसला हाई पर है, उत्साह से खेल रहे हैं।
सारे देश में उत्साह का माहौल है। देश भी चीयर फॉर भारत करके हमारा खिलाड़ियों का हौसला बढ़ा रहे हैं। খবর এখনকার মতো শেষ হলো।